পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। অমনি মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। এইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড়ও ছিল মেঘের ঢেউ জলে। হ্যাঁ, কবির ভাষায় একটু বলে উঠলাম। চলে গেছি ৭,০০০ ফিট উপরে নামচিতে। বৌদ্ধ ধর্মগুরু লামা ইনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। অত কিছু বলতে পারবো না কত সালে, কিন্তু যতটুকু মনে আছে ঠিক ততটাই বললাম। বিভিন্ন রকমের বৌদ্ধ ধর্মাবলম্বিনীর যে নিয়মগুলো রয়েছে সবটুকু না জানলেও যতটুকু জানি বা সবাই যেটা করছে সেটা আমরাও করতে লেগে পড়লুম। ভেতরে প্রবেশ করা মাত্রই একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, যেখানে শুধু আমি আর ওনাদের ধর্মগুরু। প্রদীপ জ্বালিয়ে ওনাকে একটু শ্রদ্ধাও জানালাম আর পরিবারের সকলের জন্য মঙ্গল কামনাও করলাম। বেশ খানিকটা সময় ওখানে কাটালাম। কাঞ্চনজঙ্ঘাকে অনেক পাশ থেকে দেখলাম। ওই যে বললাম ওয়েদারটা খুব ভালো ছিল, সেই জন্য আকাশ জুড়ে যেন ঝাঁকড়া চুল উড়িয়ে বিভিন্ন আবহাওয়াগুলো একদিক থেকে অন্যদিকে বয়ে চলেছে। হাওয়া, ওটার কথাই বলছিলাম। আর জায়গাটা এত পিসফুল, শান্ত, মনে হচ্ছিল না ওখান থেকে নেমে অন্য কোথাও যাই। কিন্তু যেতে তো হবেই, প্রোগ্রাম তো অনেক আগেই ঠিক করা আছে। তাই চলে এলাম ৪ ধামে। ৪টে ধাম এখানে রয়েছে: জগন্নাথ ধাম, হরিদ্বার, কেদারনাথ আর বদ্রীনাথ। এক এক করে ৪টে ধাম আমরা দেখলাম, পুজোও দিলাম, বাবার মাথায় জল দিলাম। অনেক ট্যুরিস্ট এখানে বেড়াতে এসছে আমাদের মতন, আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বর্ষাকালে এলে হয়তো এই আবহাওয়াটা এতটা বুঝতে পারতাম না। হঠাৎ করে যেতে যেতে একটা ফুল গাছ দেখলাম, অপরিচিত, অজানা, তাই একটু ক্যামেরাবন্দিও করে নিলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রীতিমতন গরম লেগে গেছে। অনেকটা উঁচুতে সাই বাবার মন্দির আছে, সে সাই বাবার মন্দিরে গেলাম, পুজো দিলাম। সেখানেও দেখলাম সবাই একটা লাল চেলি কাপড় সাই বাবার ওখানে নিজের মনস্কামনা পূরণ করার জন্য ওখানে মানত করে আসছে। তাই আমিও তাই করেছিলাম। আর যতটুকু পেরেছি মন্দিরগুলোর কারুকার্য ক্যামেরাবন্দি করলাম। নটরাজের মূর্তি যেখানে, সেখানে তো শিব ঠাকুর থাকবেই। পুরোহিত মশাই পুজো দিলাম বলে একটু প্রদীপটাও জ্বালিয়ে দিল। সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম। অনেক ফটো তুললাম, খানিকক্ষণ বসেও ছিলাম। সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এইভাবেই আজকের দিনটা কাটালাম। ও সিকিমেটা আসার সময় কিছু কিনলাম টুকটাক। সন্ধ্যা খুব ভালো লাগলো খেতে, একটা নতুনত্ব জিনিস শিখলাম। তার সঙ্গে ছিল চিকেন, সেটাও ভালো হয়েছিল। আসার সময় শেফের জন্য একটা চিঠি লিখে রেখে এসেছিলাম। ভীষণ ভালো খাবার হয়েছে, তাই সে যেত। যেহেতু ফুডের ওপর আমি একটু ডিপেন্ডেবলও বলতে পারো, আর খাবারটা কোনো জায়গায় গেলে সেই খাবারের টেস্টটা কেমন, কীরকম করে রান্না করেছে সেটাও একটু জানার চেষ্টা করি। আজকে যখন খাবারটা খেতে বসেছি, বা যেদিন এসছি আমরা এখানে বেড়াতে সিকিমে, এখানকার খাবারটা খাচ্ছি সত্যি অতুলনীয়। মানে
এক একটা খাবারের এক এক রকম যেন স্বাদ পাচ্ছি। ভীষণ ভালো খাবারটা লাগছে। আর চিকেনটা যে করেছে তোমরা দেখতেই পেলে, একদম নরম তুলতুল করছে। আর খাবারের পরিবেশনটাও বেশ দেখবার মতন। সিকিমে এসে একটা জিনিস খুব অভিজ্ঞতা অর্জন করলাম, যে এখানকার মানুষ ভীষণ পোলাইটলি কথাবার্তা, তাদের ব্যবহার আমার মনে হয় এই পরিবেশটার ওপরও কিছুটা নির্ভর করে। আর যেহেতু এখানে বৌদ্ধ ধর্মের কিছুটা ব্যাপার আছে, টাচ আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, লামা, যার জন্য না এদের মানে ধৈর্যশীলটা ভীষণ। আমরা যেমন গাড়ি চালাতে গেলে একটুতে অধৈর্য হয়ে যাই, যে দাঁড়িয়ে আছে কেন অকারণে, বা ওভার টেকিং করতে যাই যেটাকে বলে, এই জিনিসগুলো এখানে নেই। একজন আরেকজনের সঙ্গে পারস্পরিক বন্ধনটা খুব সুন্দর, কোনো কিছুতেই এদের বিরক্ত নেই, সমস্ত কিছু যেন হাসি মুখে মেনে নিচ্ছে। আর এখানে আসলে না এই জিনিসগুলো শেখা যায়। তোমরা যদি কেউ সিকিমে, আমি জাস্ট এটা বলছি যে পড়াশোনার জন্য বা নিজের কাজের জন্য এখানে এসে থাকা যায় 3-4 মাস বা 1 বছর হলে তো কোনো কথাই নেই, এখানকার কালচারে মনে অভ্যস্ত হয়ে যাবে। এই জিনিসটা খুব বুঝলাম, আর এই অভিজ্ঞতাটাও সঙ্গে করে নিয়ে চললাম। তাহলে চটপট করে আজকে খেয়ে নিচ্ছি।